নমস্কার বন্ধুরা, আজ মঙ্গলবার 31শে ডিসেম্বর। তো চলুন আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ জেনে নেব দক্ষিণবঙ্গের 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে। তো চলো জেনে নিই দক্ষিণবঙ্গে আগামী 10 দিনে কেমন আবহাওয়া থাকছে। তো আমরা চলে যাচ্ছি এখন মেঘমালাতে। এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে। তার আগে তোমাদের জানিয়ে রাখছি, তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, এই যে সাদা অংশগুলো হয়ে আছে এর মানে হচ্ছে মেঘলা আকাশ। এতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না, মেঘলা হয়ে থাকবে। আর তোমরা হালকা আকাশি আকাশি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইগুলো, এর মানে হচ্ছে হালকা বৃষ্টিপাত। আর যে এই আকাশি কালারের মধ্যে থেকে যে হলুদ হলুদ অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে মাঝারি বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এগুলোতে কিন্তু হবে। আর যেগুলো এই হলুদের মধ্যে থেকে লাল অংশ হয়ে যাবে সেগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং লাল থেকেও যেগুলো গোলাপি অংশ হয়ে যাবে সেগুলোতে অতি ভারী বৃষ্টিপাত। এখন তোমরা দেখতে পাচ্ছ সেরকম কিন্তু এই যে এরকম যে লাল হয়ে আছে এখানে মানে হচ্ছে গিয়ে ভারী বৃষ্টিপাত। এখন তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উপরে কোনো কিন্তু মেঘ নেই, শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ হয়ে থাকছে মঙ্গলবার সকাল 8টার দিকে। এবং সোমবার তোমরা দেখেছো যে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ হয়েছিল, এবং মঙ্গলবারও তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এবং বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিন আমরা কুয়াশার খবরটা জেনে নেবো যে পশ্চিমবঙ্গে কেমন কুয়াশা আসতে পারে ভোরের দিকে এবং সকালের দিকে। আমরা চলে গেলাম কুয়াশাতে তোমরা দেখতে পাচ্ছ সকালের দিকে আমরা চলে যাবো ভোরের দিকে। ভোর 5টার সময় চলে গেলাম আমরা। 5টার সময় পশ্চিমবঙ্গে কিন্তু কুয়াশা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ কিন্তু থাকবে, কুয়াশার সেরকম প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে না। কিন্তু ঝাড়খণ্ডের দিকে ভালো রকম কুয়াশা থাকবে, এবং উড়িষ্যার দিকেও কিন্তু কিছু জায়গাতে ভালো রকম কুয়াশা থাকবে, এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতেও কুয়াশার দাপট কিন্তু থাকবে। আর বাকি জেলাগুলিতে যেমন মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু কুয়াশা থাকবে না। সকালের দিকে হালকা হালকা কুয়াশা থাকবে এবং পরিষ্কার আকাশে কিন্তু থাকবে। তো আমরা দেখে নিলাম কুয়াশার খবরটি। দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশার তেমনি দাপট কিন্তু লক্ষ্য করা যাবে না। এখানে নিউ দিল্লি থেকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এদিকে কিন্তু ভালো রকম কুয়াশা থাকছে। তো আমরা চলে যাচ্ছি আবারও মেঘমালাতে চলে যাবো আমরা। এবং মঙ্গলবার ভোরের দিকে তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু আছে। এবং মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে কিন্তু এটি কিন্তু সোমবার 3টের সময় তোমরা দেখতে পাচ্ছ কিছু এলাকায় কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত রাত থেকে কিন্তু হতে পারে সোমবার রাতে।
এবং মঙ্গলবারে সকালের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। সকালবেলা সবকটি জেলাতেই দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ থাকবে এবং আস্তে আস্তে বেলা বাড়লে সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘলা আকাশটি। দক্ষিণবঙ্গের মঙ্গলবার দিন কিন্তু সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে বাংলাদেশেও হালকা হালকা মেঘ কিন্তু লক্ষ্য করবে সবকটি জেলাতেই বাংলাদেশের। এবং আমরা বুধবারে চলে যাচ্ছি। বুধবারও কিন্তু বিকেলের দিকটা হালকা হালকা মেঘ মেঘ ভাব থাকবে এবং রাতে আবার পরিষ্কার হয়ে যাবে। এর সাথে তোমরা লক্ষ্য করবে যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি এবং আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি। তার সাথে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও মেঘ আসছে নাকি তোমরা লক্ষ্য করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্রীলঙ্কায় বৃষ্টিপাত চলছে এবং ভারতের তামিলনাড়ু এবং কেরলে কিন্তু হালকা হালকা মেঘ তোমরা লক্ষ্য করছো। পশ্চিমবঙ্গেও হালকা হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শনিবার। তোমরা দেখতে পাচ্ছ মেঘ কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দুই বঙ্গেই। এবং রবিবারে আমরা চলে গেলাম, রবিবারেও মেঘলা আকাশ। রবিবারে তোমরা দেখতে পাচ্ছ 5 তারিখ, এখানেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। এবং আমরা তাপমাত্রাতে চলে যাব। আমরা মঙ্গলবার চলে যাচ্ছি তাপমাত্রাতে। মঙ্গলবার সকাল 6টার সময় আমরা চলে যাচ্ছি। কলকাতার তাপমাত্রা আমরা দেখে নেব। কলকাতার তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ 18 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে মঙ্গলবার সকাল 6টার সময় থাকবে। এবং বর্ধমানে 17 ডিগ্রি, বাঁকুড়াতে 17 ডিগ্রি, দুর্গাপুরে 18 ডিগ্রি, শান্তিপুরে 16, চন্দননগরে 17, পুরুলিয়াতে 16, কাটোয়াতে 16, এরকম কিন্তু তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গে। মালদাতে 15 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 12 ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকছে। কলকাতা, হাওড়া, তার সাথে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ হলুদ অংশ হয়ে আছে। তার মানে অনেকটাই কিন্তু তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে। এবং এই তাপমাত্রাটি কমছে নাকি বাড়ছে আগামী দিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মঙ্গলবার সকাল 6টার সময় 18 ডিগ্রি সেলসিয়াস কলকাতায় রয়েছে। এবং বুধবার সকাল 6টার সময় আমরা চলে যাচ্ছি। বুধবার সকাল 6টার সময় 18 ডিগ্রিটা তোমরা দেখতে পাচ্ছ 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে 3 ডিগ্রি কলকাতায়। তার সাথে কমে যাচ্ছে বর্ধমানেও তাপমাত্রা কমে যাচ্ছে। সবকটি জেলাতেই কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে। বাঁকুড়াতেও তাপমাত্রা কমে যাচ্ছে, পুরুলিয়াতেও তাপমাত্রা কমে যাচ্ছে, আরামবাগে কমে যাচ্ছে, চন্দ্রনগরে কমে যাচ্ছে, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান সবেতে কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে বুধবার থেকে। প্রায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। 3 থেকে 4 ডিগ্রি কমে যাচ্ছে তাপমাত্রা বুধবার থেকে আবারও কিন্তু শীতের প্রভাব তোমরা লক্ষ্য করতে পারবে। এবং শীত কিন্তু বুধবার থেকে ভালো রকম পড়ে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দুই বঙ্গেই। আমরা বৃহস্পতিবার দিনটি দেখে নেব তাপমাত্রা কমছে নাকি বাড়ছে। চলে যাচ্ছি আমরা
বৃহস্পতিবার সকাল 6টা। বৃহস্পতিবার সকাল 6টা কিন্তু বুধবারের মতনই তাপমাত্রা থাকছে। বুধবারের মতনই কিন্তু তাপমাত্রা থাকছে। পুরুলিয়ায় সবথেকে কম তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে 12 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে সবথেকে কম দক্ষিণবঙ্গের মধ্যে। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই, আরব সাগরে কোনো নিম্নচাপ নেই এবং দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 10 দিনে বুধবার থেকে আবারও শীত পড়তে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়া সম্বন্ধে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।